ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله আল্লাহর নবী বলেন, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা যে নামাজের কথা কুরআনুল কারীমের মধ্যে আদেশ করে দিয়েছেন, এই নামাজ যদি তোমরা সময় মতো আদায় করে নেও তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন। আর যদি নামাজ আদায় না করো, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার আদেশ হলো নামাজ পড়া একটি ফরজ বিধান। এই ফরজ বিধানটা যদি আদায় না করো, সময় মতো যদি নামাজটা আদায় না করো, তাহলে ক্ষতি কি হবে জানো নি? ক্ষতিটা হবে আমার আল্লাহ যে বান্দা সময় মতো নামাজ আদায় করবে না, হেলায় দুলায় সময়টা পার করবে, আমার আল্লাহ এই বান্দার উপর নারাজ হয়ে যান। এই বান্দা আল্লাহ তাআলার জিম্মায় থাকে না। যদি কোনো মানুষ আল্লাহ তাআলার জিম্মায় না থাকে, আল্লাহ তাআলার রহমতের ডানার নিচে না থাকে, তাহলে এই বান্দা দুনিয়ার মধ্যে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে লাঞ্ছনার আপনার সম্মুখীন হতে পারে, যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো সময় দুনিয়ার যে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে। যদি নামাজ আদায় না করে আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যান, যার কারণে নামাজটা আদায় করার জন্য, নামাজ যদি আদায় করেন তাহলে আল্লাহ তাআলা মানুষের উপর সন্তুষ্ট হয়ে যান। আর যদি নামাজ আদায় না করেন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। এটা আমরা বুঝবো কেমন করে? সময় একেবারে কম, দু চারটি কথা বলে আমার আলোচনা শেষ করব। নামাজ না পড়লে আল্লাহ তাআলা কেমন করে আপনার আমার উপর অসন্তুষ্ট হন, এই কথাটা বলে আমার আলোচনা শেষ করব। অনেক সময় দেখা যায় আমাদের কাছে এসে বলে, হুজুর আমার পরিবারের মধ্যে কোনো শান্তি নাই, অথচ আমার টাকা পয়সার কোনো কমতি নাই, কেন আমার পরিবারের মধ্যে শান্তি নাই? কিন্তু নিজে নিজে যদি একবার বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করত, তাহলে কেন তার পরিবারের মাঝে শান্তি নাই সে এটা অটোমেটিক সে নিজেই বুঝতে পারত। কিন্তু সে ওই দিকে গভীরভাবে চিন্তা করে না। আল্লাহ তাআলা যে বললেন, আমাকে যদি রাজি খুশি করতে পারো তাহলে দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতের মধ্যেও শান্তি, পরিবারের মধ্যে শান্তি নাই। কেন? কারণ আপনি আমি আল্লাহ তাআলাকে ভালো করে রাজি খুশি করতে পারি না, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারি না। এর কারণেই তো যখন ঘরের মধ্যে যাই, স্ত্রী আমার কথা শুনে না, আমার অধীনস্থ আমার ছেলে সন্তান, আমার মেয়েরা আমার কথা শুনে না, মা বাবা আমার দিকে আর চোখে তাকায়। আপনার প্রতিবেশীর মধ্যে অনেক মানুষ আছে যারা আমার সাথে আঙ্গুল তুলে কথা বলার সাহস রাখছে না, কিন্তু ওই মানুষগুলা আমাকে দেখার পর আমার সাথে কথাবার্তাও বলে না, আমাকে অনেক নেগলেক্ট করে গে। কেন করে জানেননি? একমাত্র একটা কারণ হলো আপনি আমি আমার আল্লাহকে রাজি খুশি করতে পারি না, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমার অধীনস্থ যত মানুষ ছিলেন, ওই অধীনস্থ মানুষগুলা আমার বিপরীতগামী করে দিয়েছে। যার কারণে আল্লাহ তাআলার কাছে সব সময় এই দোয়া করব, আরহামার রাহিমিন এই দুনিয়ার মধ্যে যত জীবন থাকি না কেন, যতদিন হায়াত থাকে না কেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর অটল অবিচল রাখিও। কবি বলেন, বাতা হামকুম তেরি রাহ কিস তরফ হে, বাতা হামকুম তেরি রাহ কিস তরফ হে, तेरी गे राह पर चलो हमको खुदाया, तेरी
ये राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना हमको खुदाया ना अमेरी न लंदन से हो उल्फत हमें ये मस्ते मदीना कर खुदाया हमें ये मस्ते मदीना कर खुदाया যার কারণে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন হায়াত দান করেন আল্লাহ তাআলার কাছে মুনাজাতের মধ্যে এটাই চাইব ওগো দয়ার মালিক এই দুনিয়ার মধ্যে যতদিন হায়াত দান করো আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক বানাইও আর নবীজি যে বিষয়গুলো দুনিয়ার মধ্যে করার জন্য আদেশ করেছেন মা আমারতুকুম বিহি ফাখুযু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তুহু আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষেরা রে আল্লাহ তাআলা আমার উপরে যে বিষয়গুলো আদেশ করেছেন এই বিষয়গুলো তোমরা ফাখুযু আকলে ধরো যদি ধরতে পারো দুনিয়ার মধ্যে কামিয়াব আখিরাতের মধ্যে কামিয়াব ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু আর যদি আমি নবী যে বিষয়গুলোকে আদেশ করেছি এই বিষয়গুলোকে যদি না মানো যদি না ছাড়ো তাহলে দুনিয়ার মধ্যে বরবাদ আখিরাতের মধ্যে বরবাদ আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক বানাইয়া কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।